আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর এস এম রবিউল আলম আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান সময়ের বহুল আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিজ পিম্পলস বা একনি বা ব্রণ নিয়ে দুটি কথা বলার জন্য। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করব এই গুরুত্বপূর্ণ ডিজিজটি আপনারা অতি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। ব্রণ হলো ত্বকের প্রদাহজনিত একটি সমস্যা, যেখানে সাধারণত মুখ, কপাল, বুক, পিঠ এবং কাঁধে ছোট ছোট ফুসকুড়ি, লালচে গুটি বা পুঁজযুক্ত দানা তৈরি হয়। তো ব্রণের ধরনগুলো কি? সাধারণত ৬ ধরনের ব্রণ দেখা যায়। সেগুলো হলো হোয়াইট হেডস, অর্থাৎ রোমকূপ বন্ধ হয়ে ভেতরে সাদা দানা জমে। ব্ল্যাক হেডস, অর্থাৎ রোমকূপ খোলা থাকে এবং ভেতরে জমে থাকা তেল বা সিবাম অক্সিডাইজড হয়ে কালো রং ধারণ করে। প্যাপিউলস বা লালচে প্রদাহযুক্ত গুটি, পাস্টিউলস বা পুঁজ ভর্তি দানা, নডিউলস বা গভীর শক্ত গুটি যা ব্যথাযুক্ত হতে পারে। সিস্টিক অ্যাকনি বা বড় পুঁজযুক্ত তীব্র ব্যথা সম্বলিত গুটি যা দাগ তৈরি করতে পারে। এখন আমি বলবো এই ব্রণের কারণ কি কি। সাধারণত যে কারণগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে কৈশোরে হরমোনের পরিবর্তন, তেল গ্রন্থি বা সিবাসিয়াস গ্রন্থির বেশি সক্রিয়তার কারণে অতিরিক্ত তেল উৎপাদন, ব্যাকটেরিয়ার সংক্রমণ, অতিরিক্ত ঘাম বা ধুলাবালি জমা, ত্বক পরিষ্কার না রাখা, অতিরিক্ত তৈলাক্ত বা ভাজি জাতীয় খাবার বা জাঙ্ক ফুড নিয়মিত খাওয়া, অতিরিক্ত মেকআপ বা কেমিক্যাল পণ্য ব্যবহার করা, অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস। এখন আমি বলবো ব্রণের উপসর্গগুলো কি কি। ব্রণের উপসর্গগুলো হলো মুখ, কপাল, বুক, পিঠ ও কাঁধে লালচে গুটি, গুটি ব্যথাযুক্ত হতে পারে এবং চুলকাতে পারে, পুঁজ বের হতে পারে এবং ব্রণ সেরে যাওয়ার পর কালো বা স্থায়ী দাগ রয়ে যেতে পারে। এখন আমি বলবো ব্রণ প্রতিরোধের উপায়। ব্রণ প্রতিরোধের উপায় হলো প্রতিনিয়ত সুষম খাবার তথা পর্যাপ্ত পানি, শাকসবজি, ফলমূল ইত্যাদি খাওয়া, তৈলাক্ত বা ভাজি জাতীয় খাবার না খাওয়া, ত্বক পরিষ্কার রাখা, অতিরিক্ত মেকআপ বা কেমিক্যাল পণ্য ব্যবহার থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করা, স্ট্রেস কমানো। এখন আমি বলবো ব্রণের চিকিৎসা। তো চিকিৎসা বলতে গেলে প্রথমে বলবো ব্রণের সাধারণ যত্ন। সাধারণ যত্ন হলো প্রতিদিন মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ২ বার মুখ ধুয়ে ফেলা, ব্রণ না খোঁটা বা না চাপা, পরিষ্কার বালিশের কাভার ব্যবহার করা। এবার আসি ঔষধের কথা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ওষুধের কথা বলার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমি বরাবরই প্রেফার করি খাওয়ার ওষুধকে, এবং অবশ্যই হোমিও ওষুধের কথাই আমরা বলবো। তো হোমিও ওষুধের ভিতরেও কিন্তু লাগানো ঔষধও আছে, খাওয়ার ঔষধও আছে। আমি লাগানো ওষুধকে প্রেফার করি না, খাওয়ার ওষুধের কথাই বলবো। এবং অ্যালোপ্যাথি বা অন্য আয়ুর্বেদী বা অন্যান্য ব্যাধিতে যেসব লাগানো ওষুধগুলো আছে, মলমগুলো আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে আন্ডার কোয়ালিফাইড কারো কথা মতো বিভিন্ন ধরনের মলম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কেন আমাদের কাছে এই জাতীয় অনেক রোগী আসে, অনেক পেশেন্ট আসে যারা এই ব্রণের চিকিৎসায় মলম বা ক্রিম ব্যবহার করার পর তাদের আরো ক্ষতি হয়েছে। আমি নিজেই পেয়েছি রোগী
তার মুখটা মনে হচ্ছে যেন পুড়ে গিয়েছে এই ক্রিম ব্যবহার করার পরে। তো কাজেই আপনারা ক্রিম বা মলম ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং একজন বিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ক্রমেই খাওয়ার ওষুধগুলি খাবেন এবং যে ওষুধগুলো ব্যবহার করে আমি ভালো ফল পেয়ে থাকি, আমাদের রোগীরা ভালো ফল পেয়ে থাকেন, সেই ওষুধগুলো হলো সারসাপেরিলা, বারবারিস অ্যাকুইফোলিয়াম, হাইড্রোকোটাইল এশিয়াটিকা, সালফার, ক্যালিবাইক্রোম ইত্যাদি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ব্রণের চিকিৎসায় অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন, ওষুধ খাবেন এবং ব্রণ থেকে মুক্ত থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভবিষ্যতে আবারও দেখা হবে নতুন কোনো ডিজিজ নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।